হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মিষ্টি। আজকের দিনটা কিন্তু পুরো অ্যাডভেঞ্চারে ভরা ছিল। আমরা যেহেতু জিম কর্বেটের মধ্যে স্টে নিইনি, আমরা রামনগরে স্টে করেছিলাম, তাই খুব সকালবেলা ভোর 5:30টার সময় আমরা কিন্তু বেরিয়েছিলাম জিম কর্বেটের জিপ সাফারির উদ্দেশ্যে। আর রাস্তায় বেরোতেই দেখা হয়ে গেল একপাল হরিণের সাথে। জিম কর্বেটের আগেই রাস্তায় এই হরিণগুলো বসেছিল। আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এই অ্যাডভেঞ্চারে ঘেরা পুরো সফরটা দেখার জন্য আপনাদের কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে। আমরা মোটামুটি 6:30টার দিকে পৌঁছে গেছিলাম জিম কর্বেটে। 7টার সময় জিম কর্বেটের গেট ওপেন হওয়ার পর যোগ্য পরিচয়পত্র দেখিয়ে জিপ সাফারির পারমিশন নিতে হয়। আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ড দেখিয়ে সেই পারমিশন পাই এবং জিপ সাফারি স্টার্ট হয় আমাদের। ভেতরের জায়গাটাও আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সেই জায়গাটা কেমন ছিল কিছুটা আইডিয়া অন্তত করতে পারেন। এবং এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। যারা কর্বেটের মধ্যে থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে। জিম কর্বেট প্রধানত 8টি জোনে বিভক্ত এবং প্রত্যেকটি জোনের আলাদা আলাদা গেট আছে, যেমন দিকালা, বিজলানি। আমরা বিজলানি জোন দিয়ে ঢুকেছিলাম এবং সেখান দিয়েই আমাদের জিপ সাফারি স্টার্ট করেছিলাম। আমার জিপ সাফারির কিছুটা অংশ আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মাঝখানে। আমি যেমন দেখেছি সেরকমই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু আমি বাগবাবাজির দেখা পাইনি, কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু, হরিণ এবং পশু পাখির দেখা পেয়েছিলাম এই জঙ্গলে। তবে হ্যাঁ, বাগবাবাজির পায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ফেরার পথে দেখা মিলল হাতিরও। ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, বহু বছর ধরে এলিফ্যান্ট সাফারি বন্ধ থাকলেও এই বছর থেকে কিন্তু এলিফ্যান্ট সাফারি শুরু করা হয়েছে। এরপরে আমরা গিয়ে পৌঁছেছিলাম গিরিজা দেবীর মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর, দুটো নদী তার মাঝখানে সামান্য জায়গা নিয়ে গড়ে উঠেছে মন্দির। কিন্তু বলে না, বিশ্বাসে ভগবানকে পাওয়া যায়, এটা তেমনই একটা জায়গা। যেহেতু এই মন্দিরটি দুটো নদীর মাঝখানে অবস্থিত, তাই জন্য বর্ষাকালে কিন্তু এই মন্দিরটি বন্ধ থাকে। যদিও আমরা কিন্তু যেহেতু শীতকালে গিয়েছিলাম, মন্দিরটি খোলা ছিল এবং পুজো দিতে পেরেছি। এরপরে গিয়েছিলাম আমরা জিম কর্বেট ওয়াটারফলস দেখতে। জিম কর্বেট ওয়াটারফলস একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমার জন্য। শুধু ঝর্ণাটা সুন্দর ছিল এমনটাই নয়, আমার দৃষ্টি আকর্ষণ করেছিল নীল কাঁচের মতো স্বচ্ছ জলধারা। এরপর ঘুরে দেখে নিলাম জিম কর্বেট মিউজিয়াম। জিম কর্বেটের বাড়ি এবং সেই বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সংগ্রহশালাটি। তো জিম কর্বেটের বাড়ি এবং সংগ্রহশালার কিছু মুহূর্ত যেটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা তুলে ধরলাম আপনাদের সামনে। জিম কর্বেটের এই সংগ্রহশালাটা দেখবার পর আমরা বাড়ির পথ ধরেছিলাম। আমাদের রাস্তা তো কাঠগোদাম এবং সেখান থেকে হাওড়া। তো নৈনিতালের এইবারের এই ট্রিপটা কিন্তু এখানেই শেষ হলো। যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন, স্পেশালি সেই বন্ধুদের সাথে যারা প্রকৃতিকে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে আমার মতো। ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। প্রতীক্ষায় থাকবো, দেখা হচ্ছে। দিন ভালো থাকুন, সুস্থ থাকুন।